আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহরম মাস কবে, কী বার? মহরম মাসের রোজা কতটি রাখবেন? মহরম মাসের রোজার ফজিলত কী? মহরম মাসের 10 তারিখ আশুরা রাত্রে নামাজ কত রাকাত পড়বেন? কী সূরা দিয়ে পড়বেন? কোরআন শরীফ পড়ার নিয়ম কী? অন্যান্য তাসবিহ পড়ার নিয়ম কী? নফল নামাজ তাসবিহ কী নিয়মে পড়বেন? এই নামাজের নিয়ত কী? চলুন তাহলে আমরা সর্বপ্রথম জানব মহরম মাস কবে, কী বার। মহরম মাস 16 তারিখ 7 মাস 2024 মঙ্গলবার। দিন গিয়ে যেই রাত্র আসতেছে, অর্থাৎ 16 তারিখ মঙ্গলবার মাগরিব নামাজ পর থেকে মহরম মাসের 10 তারিখ শুরু হয়ে যাবে। তার মানে আজ মঙ্গলবার, আজকে মহরম মাসের 9 তারিখ এবং মাগরিবের পর হবে 10 তারিখ। তাহলে আমরা মহরম মাস কবে? মহরম মাস জানলাম 16 তারিখ 7 মাস 2024 সাল মঙ্গলবার। মহরম মাসের রোজা কতটি? মহরম মাসের রোজা কমপক্ষে 2টি রাখতে হবে। একটি হচ্ছে 9 তারিখ, আজ মঙ্গলবার, আগামী দিন 10 তারিখ রোজ বুধবার। কমপক্ষে 2টি রোজা রাখতে হবে, একটি রোজা রাখলে হবে না। রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব। নামাজ কত রাকাত? আশুরা রাত্রে নামাজ যত খুশি পড়া যাবে, নির্ধারিত কোনো রাকাত নেই, নির্ধারিত কোনো সংখ্যা নেই। 2 করে যত রাকাত খুশি নামাজ আদায় করতে পারবেন। আশুরা রাত্রে নফল নামাজ কি সূরা দিয়ে পড়বেন? যেই কোনো সূরা দিয়ে পড়া যায়, কোনো নির্ধারিত সূরা নেই। যেই সূরাটি আপনার কাছে সবচেয়ে সহজ এবং শুদ্ধভাবে পড়তে পারেন, ওই সূরা দিয়ে নামাজ আদায় করবেন। কোরআন শরীফ পড়ার নিয়ম। এই দিনে কোরআন শরীফ আপনি পড়তে পারেন, যেটা আপনার কাছে সহজ, যেটা আপনার কাছে মুখস্থ, যেটা আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারেন, ওই সূরাটি বারে বারে পড়ুন, অসুবিধা নাই। অন্যান্য তাসবিহ সুবহানাল্লাহ 1000 বার, আলহামদুলিল্লাহ 1000 বার, আল্লাহু আকবার 1000 বার, তারপর দোয়া ইউনুস পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 1000 বার, এগুলি পড়েন। নফল নামাজ, এই রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন, তারপর হাজত নামাজ পড়তে পারবেন, তাওবার নামাজ আদায় করতে পারবেন, সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে পারবেন। নামাজের কোনো অভাব নাই। ইচ্ছে করলে সারা রাত নামাজ পড়তে পারবেন। এই নামাজের নিয়ত কি? আমি আশুরার 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি বলিয়া নিয়ত বেঁধে নেবেন। অন্যান্য নামাজ যেই নিয়মে পড়েন, ঠিক এই নামাজও আপনি সেই নিয়মে আদায় করবেন। এবার চলুন রোজার ফজিলত নিয়ে আমরা আলোচনা করব, যে মহরম মাসের ফজিলত কি। দেখুন, এই যে এখানে লেখা আছে যে মহরম মাসের ফজিলত ও আমল। এই মাসের আমল কি, এই মাসের ফজিলত কি, আলোচনা করব ইনশাআল্লাহ সরাসরি মিশকাত শরীফ থেকে। মহরম মাস আরবি বৎসরের প্রথম মাস এবং নিষিদ্ধ 4 মাসের অন্যতম। এই মাস কারবালার বিয়োগান্ত ঘটনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ইতিহাসকে কেন্দ্র করে প্রসিদ্ধ হয়ে আছে। এছাড়া এই মাসের 10 তারিখ আল্লাহ পাক তার সৃষ্টির অসংখ্য কাজ সম্পাদিত করেছেন। এই দিনে পৃথিবী এবং আসমান জমিনের সৃষ্টি হয়। হযরত আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করা হয়। এই দিনেই তাকে দুনিয়াতে প্রেরণ করা হয়। তার তাওবা কবুল হয়। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম প্লাবনের পরে এই দিনেই যদি পাহাড়ে তার কিস্তি অবস্থান করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আগুনের কুণ্ডলী ফুল বাগানে পরিণত হয়। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম স্বীয় কাউম সহ নীল নদ পার হন এবং শূন্য সামন্ত সহ ফিরাউনের সলিল সমাধি ঘটে। হযরত ইউনুস আলাইহিস সালাতু সালামের তওবা কবুল হয় এবং এই তারিখেই হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালামের জন্ম হয় ইত্যাদি। সবশেষ কোনো এক মহরম মাসের 10 তারিখেই কিয়ামত সংঘটিত হবে। এই নফল এ সকল কারণে মহরম মাসের মর্যাদা ও মাহাত্ম্য বর্ণনাতীত। এই মাসে ইবাদত হিসাবে নফল রোজার গুরুত্ব অপরিসীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজানের পরে আল্লাহর মাস মহরমের রোজা হলো শ্রেষ্ঠ রোজা। ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজই হলো সর্বোত্তম নামাজ। মিশকাত শরীফের হাদিস।
178 পৃষ্ঠা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন এবং সাহাবাগণকে রোজা রাখার জন্য আদেশ করলেন, তখন সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা এমন একটি দিন যাকে ইহুদি নাসারাগণ সম্মান প্রদর্শন করে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি অবশ্যই 9 তারিখেও রোজা রাখবো। মিশকাত শরীফের হাদিস 180 পৃষ্ঠা।